যেমনটি সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। পড়েন সুবহানাল্লাহ। বাবা ছেলেকে সবক দিচ্ছে। কে সবক দিচ্ছে? কাকে? লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, ওরে আমার কলিজার টুকরা সন্তান, ওরে আমার বাছা, নামাজ কায়েম করবা, সৎ কাজের আদেশ দিবা, আর মুনকার প্রতিরোধ করবা, অসৎ কাজ সমাজ থেকে খারাপ কাজকে ঝেঁটে বিদায় করে দিবা। তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ নামলাম। পুরা উম্মার দায়িত্ব, জমিনের উত্তরাধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন সরকার, তাদের দায়িত্ব, প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব, এরপরে বিশ্বনবী বলেন সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মুনকারকে উৎখাত করা। বিশ্বনবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সমাজে যে মুনকার দেখবে, খারাপ কাজ দেখবে, সে যেন হাত দিয়ে সেটাকে থামায়। কি দিয়ে? আপনাদের তো হাত নাই না? হাত আছে, হাত আছে। ওরা যেই হাত দিয়ে অন্যায় করে ওইটা প্রতিরোধের জন্য আমাদেরও হাত আছে না নাই? থামাতে হবে, থামাতে হবে। বসুন আমার প্রিয় ভাইয়েরা, ওরা ওদের যেই হাত দিয়ে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ইফটিজিং করে, দখলবাজি করে, যেই হাত দিয়ে, ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দেয়া আমাদেরও দুটি হাত আছে না নাই? আমাদেরও হাত আছে। থামাইতে হবে, থামাইতে হবে, হিম্মত করতে হবে। আমার প্রিয় ভাইরা, না থামালে আমরাই ডুববো শেষমেশ। আমাদের বাঁচার জন্য হলেও থামাইতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ও আমার গোলামেরা, ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারি না, আলেমদেরকেও মারি। আযাব যখন আসে তখন শুধু জালিমই মরে না, আলেমও মরে। জানেন, মুসা আলাইহিস সালামের পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে, লাল পিঁপড়া। লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না? কি লাগে? হ্যাঁ, জলে না? লাল একটা পিঁপড়া কামড় দিছে, তো উনি রেগে মেগে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা, পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলেছে। এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন, এজন্য মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি যখন কোনো জনপদে আযাব পাঠাও, শাস্তি দাও, ওখানকার শুধু জালেমরাই তো মরে না, ভালো মানুষগুলাও মরে, তো আযাব দিবা মুশরিকদের উপর দিবা, অবাধ্যদের উপর দিবা, ভালো মানুষগুলারে মারো কেন? আল্লাহ বলেন, মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া, কয়টা পিঁপড়া? জোরে বলেন। একটা পিঁপড়া, তো সবগুলারে মারলা কেন? রেগে মেগে পুরো পিঁপড়ার বাসা ভেঙে মেসাকার করলা কেন? এই মুসা, আমি যখন অ্যাকশনে যাই, আমি যখন শাস্তি দেই, তখন এত বাস বিচার করা হয় না, বাস বিচার করা যায় না। যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আমাদের বাঁচার জন্য হলে ওই পাপ থামাতে হবে, এই শয়তানের অট্টহাসি থামাতে হবে, অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে। কারণ আযাব আসলে ওরাও মরবে, আমরাও মরব। একটা জাহাজ 2 তলা, আপনি আছেন 2য় তলায়। শুনতেছেন? শুনতেছেন? জাহাজ কয় তলা? আপনি কোন তলায়? 2য় তলায়। নিচের তলার কিছু লোক জাহাজের তলা ছিদ্র করতে আরম্ভ করছে। কি ছিদ্র করতেছে? আচ্ছা, জাহাজের তলা ছিদ্র করলে তলা দিয়ে কি ঢুকে? এখন আপনি যদি বলেন আমার কি, আমি তো 2 তলায়, আমার কি, আমি তো সেফ, আমি তো সেফ জোন, আমি তো ভালো আছি, আমি তো ভালো আছি, ওরা ছিদ্র করে ওরা মরবে। আসলে কি শুধু ওরা মরবে? নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনারও সলিল সমাধি হবে? তলা দিয়ে যখন পানি ঢুকবে, জাহাজ ঢুকলে আপনিও মরবেন। এজন্য নিজে মরার আগে ওই পাগলগুলোর নিচ তলায় যে থামাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, মুনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার। পুরো উম্মার দায়িত্ব, সরকার প্রধানের দায়িত্ব, প্রতিটি ফ্যামিলির প্রধান বাবার দায়িত্ব, বিশ্বনবী বললেন প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব। এজন্য মুনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই? সমাজে এই যে ইফটিজিং হয়, আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে, এই বলে সেই বলে, নোংরা কথা বলে, রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন? আপনি দাঁড়ান না কেন? আপনি দাঁড়ালেই তো থেমে যাবে, কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুগ্ধ করে পড়ে। আপনার সামনেও কিছুই না, নাথিং। আপনি দাঁড়ান, ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন? আপনাকে দেখে আরো 5 জন দাঁড়াবে, 5 জনকে দেখে আরো 10 জন দাঁড়াবে। আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে। এজন্য মুনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুদদারি, এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে। ঠিক কিনা বলেন? একটা মানবিক সমাজ যদি চাই, প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর শপথ নিয়ে বলি, এই নাসিহাতগুলো সবার জন্য, সব দলের জন্য, সব মতের মানুষের জন্য। আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না, আমরা ডাকি ইসলামের দিকে। সব দলের, সব মতের, সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই, আসুন আমরা একটা সুন্দর সমাজ নির্মাণ করি।
এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে, আর জীবনে হয়তো আসবে না, সামনের 100 বছর এই সময় আসবে না। আসুন দেশটাকে আমরা সাজাই, আসুন আমরা দুর্নীতি বন্ধ করি, আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি, আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি, আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি। সব দলের প্রতি আমার আহ্বান। আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই, উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছে। আই ডু অ্যাপ্রিসিয়েট, প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই? যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই? চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, জুলুম মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই। আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে, অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো, আবু সাইদের মতো 2 হাত উঁচু করে বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয়, রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো। আমার প্রিয় ভাইয়েরা, বসুন বসুন আমার ভাইয়েরা। রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বসুন। আল্লাহ বললেন, আমি অশ্লীলতাকে নিষেধ করি, আমি সব ধরনের মন্দ কাজকে নিষিদ্ধ করি, সব শেষে আমি সীমা লঙ্ঘনকে তোমাদের জন্য নিষিদ্ধ করি। আলোচনা মনে আছে তো, না বলে গেছেন? নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস? 1 নম্বরে অশ্লীলতা, 2 নম্বরে মুনকার তথা সব মন্দ কাজ, 3 নম্বরে আল বাগি, সীমা লঙ্ঘন, ক্রসিং দ্য লিমিট। সীমা লঙ্ঘন করা ভালো না। উই অল শুড নো আওয়ার লিমিটস। চিল্লায় বলেন ঠিক কিনা? একই আয়াতে আল্লাহ বললেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক। অন্যায় ভাবে যে অবাধ্য হয়, যে সীমা লঙ্ঘন করে, তাদেরকেও আমি এটা হারাম করে দিলাম। সীমা লঙ্ঘন করা হারাম, সীমা লঙ্ঘন করা হারাম। আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয়। যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে, আর যখন ধরে তখন ছাড়ে না। ধরে না, ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই। আপনারা জানেন 9 বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে। আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছিল কয়বার? বীর চট্টলার বীর সেনানীরা আওয়াজ করে বলেন, ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেওয়া হয়েছিল কয়টা? রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। 9টা মুআজিজা দেখিয়েছি, 1 2 3 বারবার এইভাবে রিমাইন্ডার, ওইভাবে রিমাইন্ডার, এইভাবে নাসিহাত, ওইভাবে দাওয়া। ফাকুলা লাহু কাওলান লাইকিনা, নরম করে বলো, সফট করে বলো, যত ওয়ে হতে পারে দাওয়া মেথডোলজি। মুসা আলাইহিস সালামের সব অ্যাপ্লাই শেষ। 10ম বারে যে আল্লাহ ধরছে, 10ম বারে যে ধরেছে। এজন্য আল্লাহ বলেন, আমি সীমা লঙ্ঘনকে পছন্দ করি না। কোরআনের অন্য আয়াতে বাগীকে বলা হয়েছে আল ইতিদা, সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মুতাদিন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আমি সীমা লঙ্ঘনকারীদেরকে কোশ্চিনকালেও পছন্দ করি না। আমরা যেন সীমা লঙ্ঘন না করি, রাজি আছেন তো? যে কোনো ক্ষেত্রে ইবাদতে যেন সীমা লঙ্ঘন না করি। অনেকে আমরা ইবাদতে সীমা লঙ্ঘন করে ফেলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন, এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায়, এরকম আছে না নাই? করা যাবে না, কোনো ক্ষেত্রেই সীমা লঙ্ঘন করা যাবে, এমনকি যুদ্ধক্ষেত্রেও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার যুদ্ধক্ষেত্রেও সীমা লঙ্ঘন করো না। কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি। বিশ্বনবী বলেন, খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না, কোনো শিশুর গায়ে হাত তোলো না, কোনো গবাদি পশু হত্যা করো না, কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না, ইবাদতরত অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তোলো না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বীর চট্টলার তৌহিদি মুসলমান, আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না, নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না, এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই, আমরা মানবিক বাংলাদেশ চাই, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই, আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন, এটা যদি তোমরা চাও, একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও, মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও, আমি তোমাদেরকে সেজন্য প্রথমে আদালতের নির্দেশ দিলাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন এটার আদেশ দেন। সুবহানাল্লাহ। আদাল, ন্যায় বিচারের আদেশ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل
ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও, আর যখন তোমরা বিচার কার্য করবে, বিচার ফায়সালা করবে, আদালতের সাথে করো। সুবহানাল্লাহ বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আদালতের সাথে করবা। আল্লাহ তাআলা বলেন, যারা জাজ হবে, বিচারক হবে, তাদের যদি বাদী বিবাদীর কারোর সাথে শত্রুতা থাকে, কারোর সাথে যদি কোনো ধরনের রেশারেশি থাকে, আল্লাহ বলেন বিচার কার্য করতে যে ওই শত্রুতা রেশারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। খবরদার কোন জাতির প্রতি, কোন গোষ্ঠীর প্রতি, কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয়, বরং আমি আল্লাহর আদেশ হলো ই'দিলু, তোমরা আদল করো, ন্যায় বিচার করো, সুবিচার করো, সুশাসন প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদল করি সেটা বলেছেন। কোরআনের কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা এই আল আদল শব্দটা ব্যবহার করেছেন। আবার একই জিনিস ইনসাফ, সুবিচার, সুশাসন, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা বোঝাতে আল্লাহ তাআলা কখনো কখনো আল কিসত শব্দটা ব্যবহার করেছেন। আওয়াজ করে সবাই বলুন আল কিসত। প্রিয় ভাইরা, সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল কিসত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যখন তুমি বিচার করবে, বিশ্বনবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন, নবী হে, ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে, যদি বিচার করতে হয়, খবরদার অবিচার করবেন না। ফয়সালা যেটা করবেন কিসতের সাথে করবেন, ন্যায় পরায়ণতার সাথে করবেন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জাত ন্যায় পরায়ণশীলদেরকে বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন।